এর আগে আরও দুইটা সিনেমাগ্রাফি টিউটোরিয়াল আমি করেছিলাম, কিন্তু দুইটাই করেছিলাম প্রিমিয়ার প্রো ব্যবহার করে। তো অনেকেই রিকোয়েস্ট করেছিলেন কিভাবে মোবাইল ব্যবহার করে এরকম সিনেমাগ্রাফ তৈরি করা যায়। সেটাও কিন্তু খুব ইজি ব্যাপার। আপনারা ক্যাপকাট, আপনারা যদি চান কাইনমাস্টার, এগুলো ব্যবহার করে তৈরি করতে পারেন। আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে কাইনমাস্টার ব্যবহার করে আপনারা সিনেমাগ্রাফ তৈরি করবেন। এখানে অ্যাডভান্স কোনো সিনেমাগ্রাফ দেখাবো না, জাস্ট ওভারলে ব্যবহার করে কিভাবে তৈরি করবেন সেই বিষয়টাই দেখাবো। এই সিনেমাগ্রাফে ব্যবহৃত সকল অ্যাসেট কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে আমার সাথে ফলো করতে পারবেন। তো এই সিনেমাগ্রাফের কিন্তু আপনার খুব গুরুত্বপূর্ণ একটা অংশ দখল করে থাকে ছবি। যে ছবিটা আপনি অ্যাকচুয়ালি ব্যবহার করছেন সেটার যে স্টোরি রয়েছে, সেই স্টোরিটা কেমন। স্টোরি সুন্দর না হলে সিনেমাগ্রাফ সুন্দর লাগবে না। আজকের এই সিনেমাগ্রাফটার এটা যে ইন্সপিরেশন সেটা নিয়েছি ব্যোমকেশ বক্সির যে ছবি রয়েছে সেখান থেকে। তিনি দেখা যায় তার যখন কেসগুলো স্টাডি করে প্রচুর পরিমাণে স্মোক করে এবং তিনি চিন্তা ভাবনা করে। তো সেরকম একটা ছবি ইন্টারনেটে পেলাম, সেখান থেকে ইন্সপিরেশন নিয়েছি এবং সেখানে সিগারেট হিসেবে এরকম একটা পেন ব্যবহার করেছি। তো এটা আপনারা ব্যবহার করতে পারেন। জাস্ট পরবর্তী সময় ফটোশপ দিয়ে আমি এখানে আগুনটা জুড়ে দিয়েছি। তো আমি ছবিটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সেটা ব্যবহার করে প্র্যাকটিস করতে পারেন। তবে একটা কোয়েশ্চেন রয়েছে, সেটা অনেকেই করে, সেটা হলো আমি স্মোক করি কিনা। আমি স্মোক করি না, একটা সময় করতাম, অনেক বছর হয়ে গেছে স্মোক করি না। আমার যে ঠোঁটের কালার এটা দেখে অনেকেই মনে করে আমি স্মোক করি, বাট এটা আসলে আমি স্মোক করার আগে থেকেও আমার ঠোঁটটা এরকমই কালার, আসলে জন্মগতভাবে এইরকমই অবস্থা। এনিওয়ে, এটা নিয়ে আর কথা না বলি, সেটা হলো এখন আমরা ডিরেক্টলি আমাদের যে সিনেমাগ্রাফের সেট আপটা সেটা একটু দেখে নিই, কীভাবে আমি লাইটিং সেট আপ করেছি, কীভাবে ছবিটা তুলেছি। আপনারা পরিবেশটা দেখলে একটা ধারণা পাবেন, যখন আপনারা ছবিগুলো তুলবেন তখন কিন্তু সেভাবে সেট আপ করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ধরনের সেট আপের যেহেতু বেশিরভাগই থাকে আপনি ছবিটা কীভাবে তুলছেন সেটার উপরে ডিপেন্ড করে। সো আমি আপনাদেরকে মোটামুটি আমি এই যে সিনেমাগ্রাফটা করেছি এখানে কিভাবে পুরো সেট আপটা করেছি একটু আপনাদেরকে যদি দেখাই। একটা টেবিল এখানে ছিল, টেবিলের সাথে আপনারা নিশ্চয়ই দেখছেন একটা হারিকেন। অনেকেই প্রশ্ন করেছিলেন এটা কি রিয়েল নাকি। ইয়েস, এটা রিয়েল। অনেক কষ্ট করে আসলে খুঁজে বের করেছি এটা। মোটামুটি আসলে ছবি টবি তোলার কাজে আসলে টুকটাক ব্যবহার করা যাবে এর জন্য। তো এখানে একটা ডায়েরি ছিল, একটা গ্লাস ব্যবহার করেছি এবং সিগারেট হিসেবে জাস্ট নর্মাল একটা হোয়াইট কালারের পেন, সেটাকে আসলে প্রফ হিসেবে ইউজ করেছি। এখানে একটা চায়ের কাপ ছিল যেটা পুরোপুরি খালি। তো মূলত এইটা ছিল আমাদের যেখানে বসে আমি ছবিটা তুলেছি সেই টেবিলের সেট আপ। এই জায়গার উপর বসে আমি ছবিটা তুলেছি এবং আমার ক্যামেরাটা ছিল জাস্ট আমার কম্পিউটারের পাশেই এই জায়গায় রাখা এবং এই জায়গা থেকে আমি জাস্ট শ্যুট করেছি এইভাবে। তো আপনারা এখানকার যে ভিউটা দেখতেই পাচ্ছেন, এখানে লাইট হিসেবে একটা কি লাইট ছিল, এইটা হলো আমার কি লাইট। এইটা আমার পুরো যে ফেসটা সেটাকে লাইট আপ করেছে। কোনো আমি এজ লাইট ব্যবহার করিনি, তবে এখানে ব্যাকগ্রাউন্ডকে লাইট করার জন্য আর একটা লাইটিং কিন্তু এখানে ব্যবহার করেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে সেট আপ করে ছবিটা তোলা হয়েছে। তো আপনারা সেট আপ তো দেখলেন, ওইরকমভাবে ছবিগুলো তুলে দেন আপনারা কিন্তু এইভাবে ফলো করতে পারবেন। তো আমি নিচে ডেসক্রিপশন বক্সে যে ফাইলগুলো দিয়ে দিয়েছি সেগুলো ডাউনলোড করে নিতে হবে। প্রথমে আমরা চলে যাব কাইনমাস্টারে। আমি জাস্ট কাইনমাস্টারটা ওপেন করে নিলাম। কাইনমাস্টার ওপেন করার পরে এইরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। এখান থেকে ক্রিয়েট নিউয়ে যাবেন, দেন 16:9 আপনাদের ছবি অনুযায়ী একটা অ্যাসপেক্ট রেশিও আপনারা সিলেক্ট করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। তাহলে কিন্তু এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট তৈরি হয়ে যাবে। তো প্রথমে আমাদের যে ছবি রয়েছে সেটাকে নিয়ে আসতে হবে আমাদের যে ফোল্ডার, সেখানে চলে যাব এবং এখান থেকে যে ছবিটা রয়েছে সেটাকে আমরা ক্লিক করলেই সেটা কিন্তু আমাদের এই প্রিভিউ প্যানেলে চলে আসলো। এটাকে আমরা জাস্ট ড্র্যাগ করে একটু বড় করে নেব, আমাদের যতটুকু দরকার। জাস্ট এটাকে আপনি যদি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করেন তাহলে কিন্তু যে আমাদের ছবি সেটা ডিউরেশনটা বেড়ে যাবে। অ্যাগেন আমাদের চলে যেতে হবে লেয়ারে, লেয়ার থেকে আমরা যাব অ্যাগেন মিডিয়াতে। মিডিয়া থেকে আমরা প্রথমে যে ওভারগুলো ব্যবহার করতে চাই সেই ওভারলেগুলো সিলেক্ট করতে হবে। আমি প্রথমে আমাদের যে হ্যারিকেন রয়েছে সেটার যে ফ্লেম রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করব, এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখবেন আপনাদের ছবি অনুযায়ী এভাবে বসে গিয়েছে। তো এখানে যদি আপনার ডিউরেশনটা কম হয়ে যায় অ্যাকচুয়াল ছবি থেকে, দেন আপনারা অ্যাগেন ছবির যে ডিউরেশন সেটাকে কিন্তু এভাবে ড্র্যাগ করে বাড়িয়ে দিতে পারবেন। তো আমি এভাবে বাড়িয়ে দিলাম। তো এখন দেখবেন আপনাদের যে ক্যান্ডেল রয়েছে সেটা পুরোপুরি জায়গা জুড়ে আসেনি। এটাকে বড় করার জন্য আমরা জাস্ট এইখানে ক্লিক করব, দেন আমরা অফের পাশে ফুল স্ক্রিন যেটা রয়েছে সেটার উপরে ক্লিক করলে পুরো জায়গা জুড়ে এটা চলে আসবে। অ্যাগেন আমরা এটাকে সিলেক্ট করব, তারপরে চলে যাব নিচের দিকে, এখান থেকে ব্লেন্ডিংয়ে চলে যাব এবং ব্লেন্ডিং থেকে আমরা লাইট অ্যান্ড যে ব্লেন্ডিং মোড রয়েছে সেটা সিলেক্ট করে দেবো। তাহলে দেখবেন যদি আমরা প্লে দেই আমাদের যে ফ্লেম রয়েছে সেটা কিন্তু আমাদের হারিকেনের উপরে পারফেক্টলি বসে গিয়েছে। আমি এটা আসলে কাস্টমাইজ করে আপনাদের জন্য দিয়ে দিয়েছি যাতে খুব ইজিলি আপনারা ব্যবহার করতে পারেন। অ্যাগেন আপনাদের যদি কোনো প্রবলেম হয় নিজেদের মতন করে করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার মাস্কিং টেকনিক কাজে লাগিয়ে দেন তৈরি করতে পারেন। মোবাইল দিয়ে একটু ঝামেলা, আমি প্রিমিয়ার প্রো দিয়ে আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম, আমি উপরে লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এবার আমাদের বাকি যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো অ্যাড করে নেওয়া যাক। আমরা অ্যাগেন লেয়ারে যাব, লেয়ার থেকে মিডিয়ায় যাব, এখান থেকে আমরা চায়ের কাপে যে স্মোক ছিল সেটাকে অ্যাড করে নিলাম এবং অ্যাগেন আমরা আগের মতন এটাকে বসিয়ে দিতে হবে এভাবে। এটাকে আমরা ফুল স্ক্রিন করে দেব, ব্যাক করব, দেন আমরা ব্লেন্ডিং মোডে যাব এবং ব্লেন্ডিং মোড থেকে এটাকে লাইটেন করে দেব।
তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের যে ধোঁয়া রয়েছে সেটা কিন্তু চায়ের কাপ থেকে উঠছে। অ্যাগেন আমাদের আরেকটা এলিমেন্ট অ্যাড করতে হবে। লেয়ারে যাব, লেয়ার থেকে আমরা চলে যাব আমাদের মিডিয়াতে, মোবাইল ফাইলস, দেন এখান থেকে আমাদের স্মোকের যে স্মোকটা রয়েছে সেটাকে অ্যাড করে দিয়ে এটাকে ফুল স্ক্রিন করে দেব। অ্যান্ড ব্যাক করে আমরা এটাকে ব্লেন্ডিং মোড থেকে জাস্ট লাইটেন করে দেব। তাহলে কিন্তু আমাদের এখানে কাজ হয়ে গেল। এবার যদি আমরা এটাকে প্লেব্যাক দিই তাহলে দেখতে পাবো আমাদের যে সিনেমাগ্রাফ সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এটাকে এক্সপোর্ট করলেই কিন্তু আমাদের কাজ শেষ। তো এক্সপোর্ট করার জন্য আপনারা সকলেই জানেন আমাদের এই শেয়ারের উপরে ক্লিক করতে হবে এবং এখান থেকে কত রেজলিউশনে আপনি এক্সপোর্ট করতে চান সেই অনুযায়ী এক্সপোর্ট করে দেবেন এবং বিট রেট মোটামুটি আপনাদের পছন্দ অনুযায়ী একটা বিট রেট দিয়ে দিলেন। আমি এখানে 20 Mbps দিয়ে দিলাম। দেন এক্সপোর্ট দিলে পরে আমাদের যে ভিডিও রয়েছে সেটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। প্রিমিয়ার প্রোতে সেম জিনিস, আপনি টাইমলাইনে প্রথমে ছবিটা নিয়ে আসবেন। ছবিটা নিয়ে আসার পরে প্রত্যেকটা এলিমেন্ট আপনি নিয়ে আসলেন এবং আপনাদের এলিমেন্টগুলো সিলেক্ট করবেন। দেন চলে যাবেন এফএক্স কন্ট্রোল প্যানেলে, সেখান থেকে আপনাদের যে ব্লেন্ডিং মুড রয়েছে অপাসিটির আন্ডারে সেখান থেকে লাইটেন সিলেক্ট করে দেবেন। প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে আলাদাভাবে সিলেক্ট করে সেটাকে লাইটেন করে দিলেই কিন্তু এরকম কিন্তু একটা আপনি লুক পেয়ে যাচ্ছেন। তো আমরা যদি ফাইনাল যে আমাদের সিনেমাগ্রাফ সেটাকে প্লে দিই তাহলে দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু একটা লুক আমরা পাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।